তো বাবু এসেছে এখন বাগানে, আর এই যে ও আম কুড়াতে এসেছে। আর এখন বাজে 8টা, মানে ও আম খাবে। তো গাছে তো আম ধরেছে, এখন তো ছোট ছোট হয়ে আছে, ও বুঝতেই পারছে না। আর এই যে এখানে এসে বাবু দেখে নিয়েছে মাংকি। এই যে চলে চলে এসো। আরে বাবা চলে আসবে কিন্তু কামড়িয়ে নিবে, ভয় করছে না বাবা। এই যে এখানটায় চলো। বসে বসে কি করছে, জুম করে দেখাচ্ছে কি খাচ্ছে এখানটায়। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর বাবু সকাল সকাল বাগানে চলে এসেছে, ও আম ভাঙার জন্য এসেছিলো। আর এসে মাংকিকে দেখতে পেয়ে নিল, আর মাংকিকে দেখে এত চিৎকার করছে, ডাকছে, মানে ওকে ভয় পাচ্ছে না, আমাকেই ভয় পেয়ে নিচ্ছে। আমি বললাম দূর থেকে ডাকো, যেতে হবে না কাছে। তো ও এগিয়েই যাচ্ছিল, যদি তার দিয়ে ঘেরা না থাকতো তো মনে হয় চলেই যেত মাংকির কাছে। তো ওই দূর থেকেই ডাকছিল, আমাকে তো খুব ভয় পাচ্ছিল কি না চলে আসে আবার খামচি মামচি কামড়ি না নেই, এটাই ভয় করছিলাম। তো আমি বললাম চলো, তারপরে ওকে আম ভেঙে দিলাম। তো আম খুব একটা গাছে এসেছিল মোটামুটি। তো আমগুলো ছোট ছোট হয়েছিল, তো ও আম নিবে, আম খাবে, কাঁচা আম খেতে শিখেছে। তো একটা ভেঙে দিলাম, বলছে না আরও নিব। তো আমি বললাম না এখন ছোট আছে, পরে তোমাকে দিব আবার। আর যেতে যেতে আবার লেবুর গাছ দেখে নিয়েছে এখানটায় বাবু। আর এই যে লেবু, আবার ও বলছে লেবু নিব এখানটায়। তো আমি বললাম কাটা আছে লেবুর গাছে, দেখে পারো, মানে নিচে ছিল লেবুগুলো ধরে, ছোট ছোট ছিল, এখন অনেক বড় হবে আরও। তো এই যে আমি বললাম কাটা আছে দেখে কাটো, ওকে বকছিলাম। তো তবু একটা লেবু ভেঙে নিয়েছে, আবার ও লাঠি নিয়ে আবার ভাঙবে, মানে গাছে লেবু ধরেছিল অনেকটা। তো দেখে নিয়ে বলছে আরও ভাঙবো। আমি ভাঙতে হবে না, কি করবে, এগুলো নষ্ট, ভেঙে হবে আর কিছুই না। তো না, তারপরে ওই যে লাঠি দিয়ে ভাঙছিল, তো একটা আবার ছিঁড়ে না আমি চললাম বলে, তো ও তাড়াতাড়ি করে আবার একটা ভেঙে নিয়ে চললো। এগুলো পছন্দ করে, টক জাতীয় লেবু খেতে, আম খেতে চাই, টক জাতীয় জিনিস বাবু পছন্দ করে। এবার যেতে যেতে তারপর আমি বললাম চলো বাড়ির দিকে। তো বাড়ির দিকে তারপরে চললাম। তো সামনে থেকে ওর আন্টি আসছিলো, তো রান্নিকে বলছিল কি আন্নি জানো আমি বাগানে মাংকি দেখলাম। তো রান্নি বলল কোথায়, চলো। আমি বললাম ওকে নিয়ে যেতে হবে না। তো না, ও ভাইজানকে নিয়ে গেল, দিয়ে আবার দেখতে চলে গেল ওরা দুজন মিলে। আমি বললাম দূর থেকে কিন্তু দেখবে, কাছে যাবে না, না হলে খামচিয়ে নিবে, কামড়িয়ে নিবে, ডাকবে না। তো বাবু আবার গেল দুজন মিলে হাঁটতে হাঁটতে। তো ফাইজান ওর মমের হাত ধরে যাচ্ছে এখন সেলুনের দোকান, মানে ওর চুল কাটার জন্য। আর আমি নাইরাকে নিয়েছিলাম, আর নাইরারও চুল কাটবে, মানে গরমও করছিল। আর বাবু এত দৌড়াদৌড়ি করতো, মানে ঘেমেও যেত, আর চুলটা একটু বড় হয়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম চলো ওর মানে চুলটা কেটেই নিয়ে আসি। আর তার সাথে নাইরারও চুল কাটতো, ওরও বড় হয়ে গিয়েছিল। আর সেলুনটা মানে আমাদের বাড়ির কাছেই ছিল, বেশি দূরে ছিল না। তো আমরা হাঁটতে হাঁটতে আমরা দুই বোন মিলে চলে এসেছিলাম। আর এখানে বাবু কি সুন্দরভাবে চুল কাটছিল, ও চুপচাপ বসেছিল আর নাইরা দেখছিল। তারপরে বাবুর চুল কাটা হয়ে গেছিলো, আর তারপরে নাইরা বসে গেছিলো। নাইরা কাঁধে চুল কাটতে, কিন্তু ওর দাদাকে দেখেছিল কি চুপচাপ বসে আছে, ও চুপচাপ চুল কেটেছে, মানে কাঁদেনি খুব একটা। আর বাবু এখানে বসে, এখানে এই লোকটা মানে ইশারায় কথা বলছে। তো বাবু দেখে অবাক হয়ে আছে, ভাবছে কি করছে ফোনে। তো লোকটা ছিল বোবা, ও ভিডিও কলে ফোনে কথা বলছিল, মানে ইশারায় কথা বলছিল। তো বাবু ওটাই তাকিয়েছিল। তারপরে নাইরার চুল কাটা হয়ে গিয়েছিল, আর এখানে চুল লেগেছিলো। তো বাবু এখানে ঝেড়ে দিচ্ছিল চুলগুলো। দাদা আর বোনের কত ভালোবাসা। আর এখানে নাইরাও নিজে নিজে ছুটাচ্ছে, ও বুঝতে পারছে ওর চুল লেগে আছে, হয়তো কুটকুট করছে তার জন্য। আর বাবু যেতে যেতে এই তো দোকান থেকে নিয়ে নিয়েছে আইসক্রিম আর চকলেট। এটা হচ্ছে পরের দিন। আর আজকে আছে আমার বাবার বাড়ি, মানে ছাদ ঢালাই, তো লেবারদেরকে খাওয়ানো হবে। তো তার জন্য চলছে রান্না বান্না। তো ওখানে বড় কড়াইয়ে হচ্ছিল ভাত, আর এখানে উনানে হচ্ছিল মাছ ভাজা, আর ডাল, আলু ভাজা হবে, আর তার সাথে হবে মাংস। তো মানে লেবারদেরকে খাওয়ানো হবে, আর বাড়ির লোকটি খাবে তার জন্য। তো এখানে বাচ্চাগুলো সবাই মিলে এখানে বসে খাচ্ছে, তার সাথে বাবুও খাচ্ছে, ও নিজের হাতে একা একা খেয়ে যাচ্ছে। আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, না ও একা একা খাবে, আর শুকনো শুকনো খাবে, মানে কিছুই নিবে না, এখানে ও খেয়ে যাচ্ছে। আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, না ও আমাকে ছুতেই দিল না। তো থাক খাক, যখন খাচ্ছে। তো
তো তারপরে এখন বাজছিল প্রায় মানে 4টার মতো। আর এই যে এখানে সব মানে দোলনা নিয়ে মানে বানিয়েছে কাঠ দিয়ে আর দড়ি বেঁধে মানে গাছের মধ্যে। তো বাচ্চাগুলো এখানে খেলছিল আর মারপিটও করছে, এ বসবে ও বসবে, একটা দোলনায় কজন বসবে। তো এখানে সব বাচ্চাগুলো মিলে একসাথে খেলছিল। ছোটোবেলায় আমরাও খেলেছি, এগুলো খুব খেলেছি, মানে গাছের মধ্যে বেঁধে এই দোলনা এরকম। তো এখানটায় এই চাপবো ওই চাপবো, মানে কান্নাকাটি। এইদিকে বাবু বলছে আমিও চাপবো, ও কাজ ছিল। আর সবাই একসাথে বসে দোলনা করছে। এখানে রিফাও বলছে মন খারাপ, ও চাপবে। আমি বললাম কি হয়েছে তোমার? বলছে দোলনাতে চাপবো। আর বাবু এই যে এইদিকে ও জেদ করছে ও চাপবে। তো তারপরে ওকে আবার পর থেকে চাপানো হয়েছিল। আর এই যে দোলনা খেলতে খেতে আবার এরও পড়েও যাচ্ছিল, মানে মজা পাচ্ছে, খেলছে, মানে ওদের কোনো হচ্ছে না। বাচ্চাগুলো খুব মজা করছিল। তারপরে বাবুকে আবার বসতে দিয়েছিল। তো বাবু এখানটায় খেলছিল, দুলছিল ও একা একা। একা একা না, মানে ওকে দুলাচ্ছিল। তো আমি বললাম আস্তে করে দুলাও, জোরে দুলাবে না, নাহলে ও পড়ে যাবে, ওর তো অভ্যেস নেই না এগুলো দোলনাতে খাওয়ার। তো ও প্রথম বসলো, তো খুব মজাও করছিল, মজাও পেয়েছিল বসে। তারপরে আমি বললাম চলো বাড়ি, কারণ আজকেই বাড়ি যেতে হবে। বাবুর পাপা এসেছিল, ও এখানে এসে ঘুমিয়েছিল, খুব ক্লান্ত শরীর। ও রান্না করেছে হচ্ছে মাংস, আর খেয়ে দিয়ে ও ঘুমাচ্ছিল। তো আমি বাবুকে বললাম কি পাপাকে বলো চলো রেডি হবে। তো আমিও রেডি হয়েছিলাম না, এখন 4:30টার মতো বাজছিল, 5টা প্রায় বেজে গেছিলো। আর এদিকে ও খেয়ে দিয়ে ঘুম পাচ্ছে, মানে শরীর ক্লান্ত, নাইট করে এসেছে তার জন্য। আরও বাবু ওর পাপাকে বলছে উঠো চলো, ও বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড। আগে যেতে চাইছিল না, যাব না, থাকবো। তো তারপরে আমরা চলে এসেছিলাম ছাদের ওপরে। বাবুকে বলছিলাম আস্তে আস্তে এসো, সিঁড়িগুলো খুব উঁচু, মানে আমার দাদুর আমলের বাড়ি এগুলো। তো খুব উঁচু উঁচু সিঁড়িগুলো। তো আমি বললাম দেখে উঠো। আর ও উপরে উঠে এসেই এই যে হাতে লাঠি নিয়ে নিয়েছে। মানে নানির বাড়িতেও যত দিন থাকলো ততদিন ও শুধু লাঠি নিয়েই ব্যস্ত, মানে ছাগল তাড়ানো, এমনি এমনি লাঠি নিয়ে ঘোরাঘুরি। আমি বললাম পড়ে যাবে, রেলিং মেলিং নেই, আস্তে দেখে চলো, ওকে বকছিলাম। আর এইদিকে রিফারা সব ডান্স করছিল। আর বাবুর পাপারা, আমার বোন, আমার কাকুর মেয়েগুলো সব ওখানে ছাদ ঢালাই দেখছিল। সবাই উপরে, ওই ছাদ ঢালাই তো হয়ে গিয়েছিলো, মানে উপরে মানে পালিশ মারছিল। তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমরাও দেখছিলাম। তো আমি বললাম একটু ভিডিওটা করেই নিই। আর এখানটাই এই যে রিফারা এরা খুব ডান্স করছে ক্যামেরার সামনে, তাই আমার খুব ভালো লাগছে দুজন মিলে। আর বাবু এদিকে। তারপরে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, প্রায় 5টা 5:30 বেজে গেছিলো, অনেক দেরিও হয়ে গিয়েছিলো। তো তারপরে আমরা বাড়ি বেরিয়ে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।